রাধে রাধে বন্ধুরা। বর্ষাকালে শুরুতেই সব গাছের তাল প্রায় পেকে গিয়েছে। আর বর্ষাকালে এই তাল দিয়ে অনেক রকমের পিঠে বানানো যায়। যেমন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলা পাতা ছাড়াই গ্যাসের উনানে পাকা তালের পোড়া পিঠে। আজ আমি আপনাদেরকে এই পাকা তালের পোড়া পিঠে কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। পাকা তালের এই পোড়া পিঠে বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বড় কালো ধরনের পাকা তাল নিয়েছি। সবসময় জানবেন বাজার থেকে যখন তাল কিনবেন তখন একটু তালটা কালো দেখে নেওয়ার চেষ্টা করবেন। কালো তাল সবসময় মিষ্টি হয়। তালের মুখের দিকটা ছাড়িয়ে নিয়েছি। এখন তালের এই ওপরে কালো অংশগুলো বাদ দিয়ে তালের মধ্যে থাকা আঁঠিগুলো নিয়ে নেব। একটা আঁঠি নিয়েছি, এখন এর উপরের অংশটা নিয়ে নেব। একটা আঁঠি নিয়ে এখন উপরের এই কালো অংশটাকে তুলে নেব। আঁটির ওপরের অংশটা বাদ দিয়ে যদি তালটা একটু শক্ত মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে তালটাকে আগে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু নরম হয়ে গেল, এরপর একটা আলু কাটার নিয়ে আলু ছিলা বা গ্রেটার নিয়ে একটা গ্রেটার নিয়ে তালটাকে এইভাবে ঘষতে থাকবো। এতে করে তালের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আগে কিন্তু বন্ধুরা আমরা ছোটোবেলায় ঝুড়িতে করে তালের পাল্পটা বের করতাম। এখন কিন্তু আমি এইভাবেই করি। ঝুড়ির থেকে এইটা আমার কাছে সহজ মনে হয়, তাই আমি এইভাবেই করে থাকি। আপনারা চাইলে ঝুড়ি দিয়েও করে নিতে পারেন। আপনাদের কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেইভাবেই তালের পাল্পটা বের করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে নিচে তালের পাল্পটা পড়ে যাচ্ছে। এইভাবে আমি তালের আঁঠিগুলো থেকে তালের পাল্পটা বের করে নেব। পোড়া পিঠে বানানোর জন্য তালের পাল্পটা তো বের করে নিয়েছি, এখন নারকেল কুড়ে নেব। এই পোড়া পিঠে বানানোর জন্য তাল আর নারকেল হলো বিশেষ উপকরণ, তাই অবশ্যই করে পোড়া পিঠা বানাতে নারকেল তো দিতেই হবে। তাই আমি এখন নারকেলটা কুড়ে নিচ্ছি। পিঠে বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে একটা বড় দেখে পাত্র নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে তালের পাল্পটা একটু ছেঁকে নেব। তালের পাল্পটা যদি একটু ছেঁকে নেওয়া যায় তালের মধ্যে থাকা এই ছিবড়েগুলো পিঠের মধ্যে আর তাহলে যায় না। সবটুকু তালের কাঁধ ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেল। একটা গোটা তাল নিয়েছি আর একটা পুরোটা নারকেলও নিয়েছি। দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনির কোনো পরিমাপ নেই, আপনারা যেই রকম চিনি খেতে পছন্দ করবেন সেই রকমটাই দিয়ে দেবেন। এখন খুব ভালোভাবে চিনি আর নারকেলটাকে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু কুচনো কাজু কিশমিশ নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। দিলে খেতে খুব ভালো লাগে মুখে পড়লে।
কাজু কিশমিশটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, অল্প অল্প দেব আর মাখিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে যে আমি শুকনো চালটাকে যে গুঁড়িয়ে নিয়েছি, সেটা কিন্তু খুব ভালোভাবে মিহিভাবে গুঁড়োয় নি। এই পোড়া পিঠে বানানোর জন্য চালের গুঁড়িটা হালকা একটু গোটা গোটা ভাব থাকবে, মানে দানা দানা ভাব থাকবে, এরকমভাবে গুঁড়িয়ে নিতে হবে। তালের এই মিশ্রণটা কিভাবে মেখেছি দেখুন, খুব একটা ঘনও নয় আবার খুব একটা পাতলাও নয়, এরকমভাবে মেখে নিতে হবে। যদিও এতে আমি গোটা চিনি ব্যবহার করেছি, তাই চিনিটা গলে একটু জল হয়ে যাবে, তাই একটু ঘন করেই মেখেছি। দেখুন চিনি যখন গলে জল হবে আরও একটু পাতলা হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন এই ব্যাটারটাকে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে গোটা চিনি ব্যবহার করেছি, তাই রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে চিনিটাকে গলে যাবে। এখন পোড়া পিঠেটা বানাবো বলে যেই পাত্রে পোড়া পিঠেটা বানাবো সেই পাত্রটা আমরা রেডি করে নেব। এই পাত্রের মধ্যে আজকে পোড়া পিঠেটা বানিয়ে দেখাবো, তাই দিয়ে দিলাম কিছুটা তেল। খুব ভালোভাবে পুরো পাত্রের মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বাটার পেপার। এই পাত্রটির সাইজে আমি কেটে নিয়েছি বাটার পেপারটা। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো পেপার দিয়ে দিতে পারেন, তাতে করেও কিন্তু খুব ভালোভাবে পিঠেটা রেডি হবে। চারিদিকেও একটু বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। পিঠে বানানোর জন্য জায়গাটা তো খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এখন পিঠেটা যেটাই আমরা রেডি করব, দেখুন গ্যাসে আজকে পিঠেটা বানিয়ে দেখাবো, তাই এখানে গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। মাঝ বরাবর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট কড়াটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াটা ততক্ষণে ভালোভাবে গরম হোক, এদিকে যে আমরা পিঠে বানানোর জন্য ব্যাটারটা মেখে রেখেছি সেটা আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখুন এখন কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। এখন এই মোল্ডে ব্যাটারটা দিয়ে দেব। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন মোল্ডটাকে একটু ঝিঁকুড়ে নেব, যাতে ভিতরে যদি বাতাস থাকে খুব ভালোভাবে বেরিয়ে যাবে। এখন এই পিঠের ওপরটা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। খুব ভালোভাবে সমান করে দেওয়ার পর ওপর থেকে কটা কাজু দিয়ে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে দেখতে ভালো লাগে। দেখুন ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এদিকে ততক্ষণে কিন্তু 5 মিনিট হয়ে গেছে, কড়াটা ভালোভাবে গরমও হয়ে গেছে। স্ট্যান্ডের উপর মোলটাকে বসিয়ে দেব। ওপর থেকে একটা স্টিলের যে কোনো ছোট পাত্র ঢাকনা দিয়ে দিতে হবে, এতে করে পোড়া পিঠার কালারটা খুব সুন্দর আসবে। এরপর ওপরে আরেকটা বড় ঢাকনা দিয়ে দিতে হবে। এখন ওপর থেকে একটা বড় পাত্র দিয়ে খুব ভালোভাবে পোড়া পিঠাটাকে চাপা দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম আছে প্রায় 40 থেকে 45 মিনিটের মতন সময় ধরে পোড়া পিঠাটাকে রেডি করে নেব। পোড়া পিঠাটা রেডি হতে আমার সময় লেগেছে প্রায় 50 মিনিট। এখন খুব সাবধানে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা পরিষ্কার কাঠি নিয়ে দেখে নেব পিঠেটা ভালোভাবে রেডি হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিন্তু লেগে নেই, এ থেকে বুঝতে হবে পিঠে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন পিঠেটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে।
দেখুন কত সুন্দরভাবে মোল থেকে ছেড়েও গেছে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবার পর তারপরে কিন্তু মোল থেকে ছাড়াতে হবে, এতে করে পিঠার একটা সুন্দর কালার আসবে। এখন ওপরে থাকা বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। এখন দেখুন পোড়া পিঠেটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে পিঠেটাকে পিস পিস করে কেটে নেব। পোড়া পিঠেটাকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। পাকা তালের সিজনে আপনারা একবার হলেও বাড়িতে পাকা তালের পোড়া পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে খেতে। আজকের এই পাকা তালের পোড়া পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।